নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। সামনেই ঈদ, সেই জন্য আপনাদের সঙ্গে একটা শাহি লাচ্চা রান্নার রেসিপি শেয়ার করলাম। কিভাবে রান্না করলে এই লাচ্চাটা সাধারণ থেকে একেবারে অসাধারণ হয়ে যাবে, সেটাই কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। ঈদের দিন যদি আপনাদের বাড়িতে কোনো গেস্ট আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই শাহি লাচ্চাটা পরিবেশন করতে পারেন। এর জন্য আমি নিয়ে নিয়েছি রোস্টেড লাচ্চা। এটা যে কোনো গ্রোসারি দোকানে আপনারা পেয়ে যাবেন। আর যদি এই ধরনের লাচ্চা আপনারা না পান, সেক্ষেত্রে কিন্তু যে সাদা কাঁচা যে লাচ্চাটা পাওয়া যায়, সেটাও কিন্তু আপনারা নিতে পারেন। আমি এখানে লাচ্চাগুলো দেখুন একটু হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে টুকরো করে নিলাম। এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, কিছু কিশমিশ, কিছু কাজু, কিছু আমন্ড আর পেস্তা বাদাম। সবগুলো কিন্তু আমি কুচি কুচি করে একটু কেটে নিয়েছি বা কুচিয়ে নিয়েছি। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এই কেটে রাখা ড্রাই ফ্রুটগুলো ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমাদেরকে এই ড্রাই ফ্রুটগুলো ভাজতে হবে। যখন ড্রাই ফ্রুটগুলো একদম সোনালি রং দেখতে হয়ে যাবে, সেই সময় কিন্তু আমি একটা পাত্রে এই ড্রাই ফ্রুটগুলো তুলে নিলাম। এরপর আমি একই কড়ায় আরও 1 চামচ গাওয়া ঘি অ্যাড করলাম। তার মধ্যে দিয়ে দিলাম এই রোস্টেড লাচ্চা। আপনাদের যদি লাচ্চাটা যদি কাঁচা হয়, সেক্ষেত্রে কিন্তু একটু ভেজে নেবেন ভালো করে, তাতে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে। আর আমি এখানে দেখুন, আগে থেকে যেহেতু লাচ্চাটা রোস্টেড ছিল, সেক্ষেত্রে কিন্তু আমি একটু হালকা করেই ভাজবো। এখানে আমি দেখুন একদম হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর ভেজে রাখা লাচ্চাগুলো আমি একটা প্লেটে তুলে নিলাম এবং একই কড়াইতে ঢেলে দিচ্ছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। এই দুধটা কিন্তু ফুটে ওঠার পর আমাদেরকে ভালো করে জাল করে নিতে হবে। এই দুধটা শুকিয়ে একদম 80% করে নিতে হবে। দুধটা যখন জাল দেওয়ার পরে 80% হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দেব চিনি। এখানে আমি 120 গ্রাম লাচ্চার জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ চিনি। এটাই কিন্তু একদম পারফেক্ট মাপ। এরপরে দুধটাকে আর একটু জাল করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো। আমি এখানে 4টে এলাচ গুঁড়ো করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবং একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। এরপরে কিন্তু আমি এখানে গ্যাসের ফ্লেমটা একেবারেই কমিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এরকম সাইড দিয়ে দুধগুলো একটু ছাড়িয়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া ওয়াটার। আপনারা যদি গোলাপ জল খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা 1 চা চামচ পরিমাণ গোলাপ জলও অ্যাড করে দিতে পারেন। এরপরে আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি এবং আমার যে ভেজে রাখা লাচ্চাগুলো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত লাচ্চাটাই কিন্তু আমি একবারে নিয়ে নেব। এরপরে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা কিছুটা ড্রাই ফ্রুট। এগুলো দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো লাগে। আর আমি যেহেতু এখানে শাহি লাচ্চা বানাচ্ছি, সেই কারণে কিন্তু এগুলো দেওয়া খুবই জরুরি। এরপরে দুধটা গরম থাকতে থাকতে আমি এই লাচ্চার উপরে ঢেলে দিলাম। এরপরে একটা চামচের সাহায্যে দেখুন এরকম চেপে চেপে কিন্তু লাচ্চাগুলো যাতে পুরোপুরি দুধের মধ্যে ভিজে যায়, সেইভাবে আমি চেপে দিলাম। এরপরে ছড়িয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট উপর থেকে। এরকমভাবে আমি বাটিটা ডেকোরেট করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আপনারা ডেকোরেট করে নিতে পারেন। আর সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে আমি উপর থেকে একটু গোলাপের পাপড়ি দেখুন এইভাবে সাজিয়ে দিচ্ছি। এরপর কিন্তু লাচ্চাটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে। তারপর নর্মাল ফ্রিজে রেখে আপনারা এই লাচ্চাটা সার্ভ করবেন। সেটা কিন্তু খেতে অসাধারণ লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর আপনাদের জন্য রইল ঈদের আগাম শুভেচ্ছা। আমি আমার শুভেচ্ছা জানিয়ে আমার রেসিপিটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।